তোমরা হয়তো অনেকেই জানো না এই রেসিপিটা দিয়ে নিরামিষ হলে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তো চলো রেসিপিটা কি ফটাফট বলে দিই। তো সবার প্রথমে কয়েকটা পটল নিয়ে নিয়েছিলাম, তারপর সেগুলোকে এইভাবে ছাড়িয়ে মাঝখানে একটু কেটে কেটে নিয়েছিলাম। আর পটলের চোচাটা রেখেছিলাম আলাদা, একদিন রেসিপি করবো। তো তারপরে পটলটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। পটল দেখলেই যারা নাক সিটকোয় তাদেরকে বলে রাখি, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। তো তারপরে লবণ হলুদে মাখিয়ে রাখার পরে পটলগুলোকে কিছুক্ষণ জন্য রেখে দিয়েছিলাম। তারপরে একদম ছাকা তেলে ভেজে নেব, মানে তেলটা একটু বেশি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। অনেকেই আছে যারা নাকি পটলের ভাজা আর তরকারি ছাড়া কিছুই খায় না। তো তাদেরকে বলি এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে, তো খুব ভালো লাগবে। পটলটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এরকম লাল হয়ে আসছে আর একটু ভেতরটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। এরপরে আমরা এর জন্য মশলা করে নেব। মশলার জন্য নিয়েছিলাম সর্ষে, জিরে, আদা আর লঙ্কা। তারপরে সেটাকে পেস্ট করে নিলাম। এরপরে কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে মশলাটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষাবো। কষানোর পরে যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে এরকম, তখন আমরা পটলগুলোর মধ্যে দিয়ে দেবো। পটলগুলো দিয়ে সামান্য কিছুক্ষণ কষাবো, যেহেতু সর্ষে দেওয়া আছে তাই বেশিক্ষণ কষাবো না, সামান্য কিছুক্ষণ কষিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা যে যেরকম খাবে সেরকম জল দিয়ে দেবে। আমি একটু গামাখা গামাখা খাবো তাই একটু বেশি জল দিয়েছিলাম। এরপরে দেখো এরকম যখন গ্রেভিটা হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব। তো আজকের আমার রেসিপি ছিল সর্ষে পটল, তো সেটা রেডি হয়ে গেছে। তোমরা সবাই জানাবে রেসিপিটা কেমন লাগলো। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।